ইলিশ পোলাও তো খাইলাম, এখন না হয় আমার ফেভারিট সরষে ইলিশটা খাই। তো আজকে সরিষা ইলিশ রান্না করব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। এর আগের বার অন্যরকমভাবে রান্না করছিলাম, এইবার আবার একটুখানি অন্যরকমভাবে রান্না করবো। এবার একটু কষায় রান্না করব। তো সরিষা ইলিশটা আমার খুবই পছন্দ। ইলিশের দিনে আমার সরিষা ইলিশ খাইতেই হইব, মানে সরিষা ইলিশ আমার খুব পছন্দ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে সরিষা ইলিশ শেয়ার করছি। তো সরিষা ইলিশের জন্য আমি এখানে জিরা নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো। তারপর সেটা একটুখানি বেটার হয় যে যদি জিরাটা আপনার একটুখানি মানে মচমচে হয় তাহলে কিন্তু বাটায় বাটতে একটুখানি সুবিধা হবে। তারপর হচ্ছে গিয়ে 1/2 চা চামচের মতো আমি হলুদ যেই সরিষাটা আছে সেটা নিছি, আর হচ্ছে 1.5 চামচ নিচে হচ্ছে গিয়ে কালো যে সরিষা সেটা, মানে দুইটা মিক্সড করে নিছি। কারণ হলুদটা যদি শুধু দেই তাহলে ওটা তো অনেক ঝাঁজ থাকে, এই জন্য আর কি দুইটা মিক্সড করে নিছি। তো আপনার চেষ্টা করবেন সরিষাটা নতুন নিতে, পুরানো সরিষা কিন্তু তিতা থাকে। তারপর ওটা বাইটে, তারপর হচ্ছে পেঁয়াজটা বাইটে নিছি, পেঁয়াজ বাইটে, তারপর হচ্ছে গিয়ে 5-6 কোয়ার মতো রসুন একসাথেই বাটতেছি আমি, পেঁয়াজ আর রসুন একসাথে বাটবো। তো এইটা সুন্দরভাবে পিষাই নিতে হবে, মানে একদম সুন্দরভাবে বাটতে হবে। একটু ছোবা থাকতে পারে, ওটা কোনো সমস্যা না। তারপর হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচও একটুখানি বাইটে নিতেছি। তারপর এই পেস্টটা উঠায় রাখবো। আর হচ্ছে গিয়ে মাস্ট বি ইউজ সরিষার তেল, যেহেতু সর্ষে ইলিশ সরিষার তেলটাই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে গিয়ে প্রপার যে স্বাদটা আছে সরিষা ইলিশের সেটা আপনারা পাবেন। তো তেলটা গরম হয়ে আসলে যে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচের পেস্টটা করছি সেটা এখন দিয়ে দেবো। সেটা এখন সুন্দরভাবে ভাজা করতে হবে তেলের মধ্যে। তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিবেন, আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিছি। তো সেটা দিয়ে ভালোভাবে কষায় তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিতে হবে। মরিচটা আপনারা ঝাল মোতাবেক বুঝে দিবেন। আপনারা কাঁচামরিচ যদি বেশি দেন, কাঁচামরিচ যদি ঝাল হয় তাহলে গুঁড়া যে মরিচটা আছে সেটা একটু কম দিবেন, আর যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে তো বেশিই দিবেন। তারপর এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে লবণ দিয়ে তারপর হচ্ছে গিয়ে যখন দেখবেন আপনার হলুদ মরিচ ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দিতে হবে সর্ষে বাটা। আগে দিলে কিন্তু সর্ষেটা তিতা হয়ে যায়। তো এইভাবে আমি সবসময় রান্না করি, এইভাবে রান্না করলে একদমই তিতা লাগে না। তো এটা ভালোভাবে এখন কষাইতে হবে, একদম সর্ষেটা কষাবো। হলুদ মরিচ তো আগে কষানো হয়ে গেছে, তো কষানো হয়ে গেলে তারপর এখন মাছটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মাছগুলা উপর দিয়ে আস্তে করে বসায় দিবেন। তারপর হচ্ছে একটুখানি ঢেকে রাখবেন 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে একটুখানি উল্টে দিবেন। উল্টে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আবার 2 মিনিট একটুখানি রান্না করতে হবে। আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করব। 2 মিনিট পরে তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে দিব। এটা তো যেহেতু সর্ষে ইলিশ কিন্তু ঝোল বেশি থাকে না, তো অল্প পরিমাণে পানি দিবেন। আমার পানিটা প্রায় শুকিয়েও আসছে, মানে আমি অত পানি দিই নাই। তারপর হচ্ছে লবণটা চিকুরে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিবেন। আপনারা ফেরেও দিতে পারেন অথবা আস্তেও দিতে পারেন, যদি ঝাল বেশি হয়ে যায় তাহলে আস্ত দিয়ে দিবেন। এই তো বেশ, আমার সর্ষে ইলিশ রেডি। নাও ইট ইজ রেডি টু সার্ভ অ্যান্ড এনজয় দ্য ডিশ। তো এখন গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা এনজয় করেন অ্যান্ড বাসায় বানায় খাইবেন। আর সর্ষে ইলিশ অনেকে কম বেশি পারে, বাট এই আমার রেসিপিটা দেখে হয়তো অনেকের মনে পড়ে যেতে পারে, তাতে যেন তারা আবার বানায় খায়, সেই জন্য রেসিপিটা আবার মেক করা। সো আজ এ পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।